গ্যাস অম্বলের সমস্যায় হোমিওপ্যাথি ওষুধ যে শুধুমাত্র ম্যাজিকের মতো কাজ দেখাতে পারে তাই নয়। হোমিওপ্যাথি ওষুধ আপনার পুরাতন থেকে পুরাতন গ্যাস অম্বলের সমস্যাকে স্থায়ীভাবে সারিয়ে দিতেও পারে। কিন্তু হোমিওপ্যাথি ওষুধের সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে। যদি না সঠিক ব্যবহার আপনার জানা থাকে তাহলে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে আপনি কোনো ফলাফলই পাবেন না। আজকের এই ভিডিওতে এরকমই কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব যেগুলো গ্যাস অম্বলের জন্য সব থেকে ভালো কার্যকরী, এবং সেই ওষুধগুলিকে কোন পদ্ধতিতে ব্যবহার করলে সব থেকে ভালো ফলাফল পেতে পারবেন সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করব। তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যেসব রোগীদের পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস জমতে থাকে এবং প্রত্যেকবার কিছু খাওয়া দাওয়ার পরেই খুব জোরে জোরে শব্দ হয়ে ঢেকুর উঠতে থাকে, এই ধরনের রোগীদের এই রকমের ঢেকুর উঠলে বা মলদ্বার দিয়ে কিছুটা বায়ু পাস হলে এরা বেশ উপশম বোধ করে। বিশেষ করে যেসব ব্যক্তিদের অতিরিক্ত মানসিক পরিশ্রম করার ফলে অকাল বার্ধক্য দেখা দিয়েছে এবং যাদের প্রত্যেকটা কাজেতেই একটু ব্যস্ত ত্রস্ত ভাব লক্ষ্য করা যায়, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের লক্ষণযুক্ত গ্যাসের সমস্যায় আপনারা আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি এক দাগ করে বা এক ছিপি করে খাওয়াতে পারেন, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের এই রকমের গ্যাসের সমস্যা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। আবার অত্যাধিক শারীরিক দুর্বলতার কারণে যেসব ব্যক্তিদের হজম শক্তি একদমই কম হয়ে যায়, যার ফলে তারা যা কিছুই খাক না কেন সেটা হজম হয় না, গ্যাস অম্বল হয়ে যায়, পেট ফাঁপ রাখে, বারবার বমি এবং পাতলা পায়খানাও হতে দেখা যায়, এবং বমি বা পায়খানার সাথে অজীর্ণ খাদ্যবস্তু লক্ষ্য করা যায়। এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকম গ্যাস অম্বলের সমস্যায় আপনারা চায়না মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে এক দাগ করে বা এক ছিপি করে খেতে পারেন বা খাওয়াতে পারেন, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের গ্যাস অম্বলের সমস্যা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। আবার যে সমস্ত ব্যক্তিদের পেটের মধ্যে সর্বদাই গ্যাস জমতে থাকে এবং গ্যাসের ফলে সবসময় পেটটা খুব ফুলে থাকে এবং যার কারণে এদের শরীরের অন্যান্য সমস্যাগুলিও বৃদ্ধি পেতে দেখা যায়, যেমন অতিরিক্ত ঘাম দেওয়া, মাথা ব্যথা, বা যদি কারো বাতের সমস্যা থেকে থাকে তাহলে সেগুলিও কিন্তু বৃদ্ধি পেতে দেখা যায়। কিন্তু রোগীর যখন ঢেকুর ওঠে বা মলদ্বার দিয়ে সামান্য বায়ু পাস হয়, তখন কিন্তু এই গ্যাসের সাথে সাথে অন্যান্য শারীরিক সমস্যাগুলিও সাময়িকভাবে কিছুটা উপশম হতে দেখা যায়। কিন্তু তার পরক্ষণেই আবার পেটের মধ্যে বায়ু জমতে থাকে বা গ্যাস জমতে থাকে এবং অন্যান্য শারীরিক সমস্যাগুলিও বৃদ্ধি পেতে থাকে। এই ধরনের লক্ষণগুলি যদি দেখা যায় যে রোগী কোনো একটি বড় রোগে ভোগার পর থেকে শুরু হয়েছে, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের এই রকমের গ্যাসের সমস্যায় আপনারা কার্বোভেজ মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি এক দাগ করে বা এক ছিপি করে খাওয়াতে পারেন, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের এই রকমের গ্যাসের সমস্যা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার যে সমস্ত ব্যক্তিরা একটু পেটুক প্রকৃতির, যারা খিদে একদমই সহ্য করতে পারেন না, খিদে পেলে তাদের মাথা ব্যথা দেখা যায়, অবশ্য এই ধরনের মাথা ব্যথা কিছু খাবার পরেই কম হয়ে যায়। সেই জন্য যখনই এদের খিদে পায়, এরা হাতের কাছে যা কিছু খাবারই পাক না কেন সেটা খেয়ে ফেলে এবং তারপরেই তাদেরকে গ্যাস অম্বলের সমস্যায় কষ্ট পেতে হয়। তাদের খাবারগুলি সঠিকভাবে হজম হয় না, পেট ফুলে থাকে এবং জ্বালাকর ঢেকুর উঠতে থাকে। এই ধরনের সমস্যাগুলি বিকেল বেলাতেই সব থেকে বেশি বৃদ্ধি পেতে দেখা যায়। এইসব লক্ষণগুলির সাথে যদি দেখা যায় যে এইসব রোগীরা অত্যন্ত ভীরু, নিঃসঙ্গপ্রিয় এবং একগুঁয়ে প্রকৃতির, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের এই রকমের গ্যাস অম্বলের সমস্যায় আপনারা লাইকোপোডিয়াম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে এক দাগ করে বা এক ছিপি করে এইসব রোগীদেরকে খাওয়াতে পারেন, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের এই রকমের গ্যাস অম্বলের সমস্যা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। আবার দীর্ঘদিন ধরে অতিরিক্ত মানসিক পরিশ্রম, অতিরিক্ত রাত্রি জাগরণ এবং অতিরিক্ত উগ্র জাতীয় খাবার দাবার যেমন ঝাল, মশলা বা মদ্যপানের ফলে যাদের হজম শক্তি একদমই বিপন্ন হয়ে পড়েছে এবং যার কারণে তারা যা কিছুই খাক না কেন সেটা হজম হয় না, এবং
পেটের মধ্যে এক ধরনের চাপ বোধ, ঘুম ঘুম ভাব এবং গ্যাস অম্বলের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এই ধরনের রোগীরা এই সময় মনে করেন যে সামান্য একটু মলত্যাগ হলে বা সামান্য একটু ঘুম হলে অথবা সামান্য বমি হয়ে গেলে হয়তো তাদের এই ধরনের সমস্যা কম হয়ে যাবে। এই ধরনের লক্ষণযুক্ত গ্যাসের সমস্যায় আপনারা নাক্স ভূমিকা মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ রাতে খাওয়া দাওয়ার পরে এক দাগ করে বা এক ছিপি করে এইসব রোগীদেরকে খাওয়াতে পারেন। তাহলে এই ধরনের লক্ষণযুক্ত গ্যাস বা অম্বলের সমস্যা কিছুদিনের মধ্যে সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। আবার যে সমস্ত রোগীরা তেল বা ঘি জাতীয় খাবার দাবার একদমই সহ্য করতে পারেন না, এই ধরনের খাবার দাবার খেলে এদের গ্যাস, অম্বল এবং পাতলা পায়খানার মতো সমস্যা দেখা দেয়। এর সাথে যদি দেখা যায় যে এইসব রোগীদের জলের পিপাসা খুবই অল্প বা একদম নেই, এবং তার সাথে এইসব রোগীরা যদি খুব সহজ সরল বা কোমল প্রকৃতির হয়ে থাকেন, যাদের অল্পতেই অভিমান হয়, অল্পতেই এরা কেঁদে ফেলেন, আবার অল্প বোঝালেই এরা কিন্তু সন্তুষ্ট হয়ে যান, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এইরকম গ্যাস অম্বলের সমস্যায় আপনারা পালসেটিলা মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি এক দাগ করে বা এক চিপি করে খাওয়াতে পারেন, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের এইরকম গ্যাস অম্বলের সমস্যা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। গ্যাস অম্বলের জন্য আজকের এই ভিডিওতে যেসব হোমিওপ্যাথিক মেডিসিনগুলির কথা আলোচনা করলাম, এই সব মেডিসিনগুলির মধ্যে যে মেডিসিনটির সাথে আপনার শারীরিক এবং মানসিক লক্ষণগুলি সব থেকে বেশি মিলে থাকবে, শুধুমাত্র আপনারা সেই একটি মেডিসিনকেই ব্যবহার করবেন। কখনোই আপনারা একসাথে একাধিক মেডিসিন বা একসাথে সব মেডিসিন ব্যবহার করবেন না। সেই জন্য যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে আপনাকে একবার পরামর্শ করে নেওয়া উচিত। অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। তবে এইসব মেডিসিনগুলি ব্যবহার করার পাশাপাশি আপনাকে আপনার লাইফস্টাইলেও কিছু পরিবর্তন আনতে হবে। এই বিষয় নিয়ে আমি আগেই একটি ভিডিও বানিয়েছি, আই বাটনে সেই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা চাইলে গিয়ে একবার সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।